আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। হুতিদের উপরে মার্কিন হামলার প্রতিবাদে এবার মার্কিন তেল ট্যাঙ্কার ও যুদ্ধজাহাজকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। প্রতিবেদনে উঠে এসেছে বড়সড় একটি ক্ষতির সম্মুখীন হয়েছে মার্কিন বাহিনী। জানিয়ে দেব নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, তেল আবিবে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের ব্যাপক সংঘর্ষ। থাকবে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের নতুন আহ্বান জানিয়েছে জাতিসংঘ বিশেষজ্ঞ পরিষদ। এদিকে খাবার না পেয়ে মারা গেল এবার গাজার 2 মাসের শিশু। সর্বশেষ জানিয়ে দিব হাউসিদের কাছে যে অস্ত্রকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। হুতিদের উপরে হামলা চালানোর প্রতিবাদে মার্কিন তেল ট্যাঙ্কার ও যুদ্ধজাহাজগুলোতে হামলা চালিয়েছে ইয়েমেন। লোহিত সাগর ও এডেন উপসাগরে একটি মার্কিন তেল ট্যাঙ্কার এবং কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি সমর্থিত সশস্ত্র বাহিনী। গাজা উপত্যকার উপর ইসরায়েলের ভয়াবহ গণহত্যায় সহযোগিতা করার কারণে মার্কিন জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আজ সকালে এক বিবৃতিতে বলেছে, এডেন সাগরে মার্কিন তেল ট্যাঙ্কার টম থর লক্ষ্য করে কয়েকটি উপযুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়া লোহিত সাগরে কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে বেশ কিছু ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালিয়েছে। এদিকে ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতেই ইঙ্গো মার্কিন বাহিনীর হামলাও অব্যাহত রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, ইয়েমেন জুড়ে শনিবার 18টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। ইয়েমেনের বিভিন্ন অস্ত্রাগার, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং হেলিকপ্টারকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে পেন্টাগন। এদিকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, তাদের অবস্থানে ইঙ্গো মার্কিন হামলার ফলে ইসরায়েলি বাহিনীর জন্য গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর কাজ হচ্ছে। তিনি আরো বলেছেন, তাদের উপরে হামলা সত্ত্বেও তারা গাজায় নির্যাতিত জনগণের প্রতি সহিংসতা জানানো থেকে বিরত থাকবেন না। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, তেল আবিবে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের ব্যাপক সংঘর্ষ। আলোচনার মাধ্যমে অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক পণবন্দীদের মুক্ত করার জন্য যথেষ্ট উদ্যোগ না নেওয়ায় ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবি করেছেন। গতকাল বিক্ষোভ করার সময় তেল আবিবের রাজপথ থেকে অন্তত 21 জনকে আটক করা হয়। ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের দাঙ্গাকারী হিসাবে চিহ্নিত করেছেন। পুলিশ 21 জনকে আটক করার কথা জানিয়েছে। এক্সপোস্টে জানায়, তারা সড়কে যান চলাচলে বাধা তৈরি করেছিল এবং পুলিশের নির্দেশও মানেননি। তেল আবিবের রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ পানি কামান ব্যবহার করে এবং ঘোড়সাওয়ার বাহিনী নামায়। তাদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক ইসরায়েলিদের অবিলম্বে ছাড়িয়ে আনতে একটি চুক্তি সই করার দাবি জানিয়েছে তেল আবিবের বিক্ষোভকারীরা। তাদের দাবি, যুদ্ধ করে পণবন্দীদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু সরকার। এজন্য তাকে পদত্যাগ করতে হবে, প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে নেতানিয়াহুকে। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞদের। দখলদার ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল। তারা জানিয়েছেন, ইসরায়েল গাজায় যেসব অস্ত্র ব্যবহার করে সেগুলো ইসরায়েলকে সরবরাহ করা হলে তা সম্ভবত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে। সেজন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ সাইট মিডল ইস্ট আই জানিয়েছে, জাতিসংঘের একদল বিশেষজ্ঞ শুক্রবার বলেছেন, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা হলে তারা সেটি গাজায় ব্যবহার করতে পারে। ফলে স্পষ্ট ঝুঁকি রয়েছে যে এর মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হবে। সেজন্য জাতিসংঘের সদস্য সকল দেশের জন্য 1949 সালের জেনেভা কনভেনশন এবং প্রথাগত আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। বিশেষজ্ঞরা আরো বলেছেন, সেজন্য ইসরায়েলকে কোনো অস্ত্র কিংবা গোলাবারুদ অথবা কোনো যন্ত্রাংশ সরবরাহ থেকে বিরত থাকতে হবে। কারণ বাস্তবতা এবং অতীতের অভিজ্ঞতা থেকে বোঝা যায় তারা এর মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন করবে। উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 29,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন।
খাবার না পেয়ে মারা গেল গাজার 2 মাসের শিশু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে মোহাম্মদ ফাতুর নামের 2 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলি আগ্রাসনে নিহত শিশুদের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে জাতিসংঘের সতর্কতার কয়েকদিন পরেই এই শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গাজার আশ-শিফা হাসপাতালে মাহমুদ ফাতু মারা যান। আশ-শিফা হাসপাতালে একজন চিকিৎসা কর্মী বলেছেন, আশ-শিফা হাসপাতালের মাহমুদ ফাতু নামের এই 2 মাস বয়সী এক শিশুর অনাহারে মৃত্যু হয়েছে। এই শিশুটি অপুষ্টিতে মারা গেছে। ভিডিওতে দেখা যায় একজন চিকিৎসা কর্মী বলছেন, খিনকায় মাহমুদ হাসপাতালের বিছনায় শ্বাস নেওয়ার জন্য চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে একজন স্বাস্থ্যকর্মী তার কাছে ছুটে যান। এরপর তিনি জানান, মাহমুদ তীব্র অপুষ্টিতে ভুগে মারা গেছে। ওই স্বাস্থ্যকর্মী বলেছেন, একজন নারী তার শিশু সন্তানকে নিয়ে আসছে আর সাহায্যের জন্য চিৎকার করছেন। হাউসিদের যে অস্ত্রকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে জাহাজে হাউসিদের সাম্প্রতিক হামলায় দেখা গিয়েছে যে তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও চালকবিহীন জাহাজ ব্যবহার করছে। এছাড়া শুরুর দিকে হামলায় দেখা যায় হাউসিরা ছোট ছোট নৌকা বা হেলিকপ্টার নিয়ে বড় জাহাজে উঠে পড়েছে এবং সেটা দখলের চেষ্টা চালাচ্ছে। ইউএভি বা তথাকথিত কামিকাজে ড্রোন যেটা হাউসিরা ব্যবহার করছে, ধারণা করা হচ্ছে এসব কাসেব ড্রোন সেই সাথে আছে অনেক দূর পর্যন্ত হামলায় সক্ষম সামাদশ যুদ্ধ বিমান, লেজের দিকে যেটায় ভি আকৃতির পাখা থাকে। এই অস্ত্র হাউসিরা ব্যবহার করতে শুরু করেছে। সৌদি আরবের সাথে তাদের সংঘাত দীর্ঘদিনের। দ্য ওয়াশিংটন ইকোনমিস্ট ফর নিউয়ার ইস্ট পলিসি বলেছে, বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে হাউসিদের কাছে, যেগুলো 80 কিলোমিটার থেকে 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত আনতে সক্ষম। এর মধ্যে আছে সাওয়াত ও শেতজিল মিসাইল।